হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। ট্যাংরা মাছ দিয়ে লাউ ডগা তরকারি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এই গরমে একটু পাতলা হালকা পাতলা তরকারি হলে কিন্তু খেতে ভালোই লাগে। অন্যরকম এই তরকারিটা। আলু ম্যাশ করে নিয়েছি, এখানে লাউ ডগা মোটা মোটা লাউ ডগা একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে ট্যাংরা মাছ বাজার থেকে নিয়ে এসেছি, সেগুলো ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে মেখে ফ্রাই প্যানে তেল গরম হতেই ভেজে নিচ্ছি। দুই পাশে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব আর মাছ ভাজার তেলেই কিছু ফোড়ন দিয়ে দিব গোটা মশলাগুলো। তো এই রান্না গরমকালে কিন্তু খেতে ভালোই লাগে। আর লাউ ডগা অনেক পুষ্টিকর একটি খাবার। আর ট্যাংরা মাছ দিয়ে পাতলা কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা হলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। খুবই কম মশলায় এই গরমকালে এরকম একটু ভিন্ন রকম রেসিপি হলে খেতে কিন্তু দারুণ মজাই লাগে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ জিরা মাছ ভাজার তেলে, আর কিছু গোটা জিরা আর একটু অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন অবশ্যই দিবেন, ফ্লেভার কিন্তু ভালো আসে পাঁচফোড়নে এই রান্নাতে। একটু দারচিনি ভেঙে দিলাম। দেওয়ার পরে তেলে একটু ফ্লেভারটা ছড়লে আর কাঁচামরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। এটাকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভাপিয়ে রাখা লাউ ডগাগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিব আদা জিরা বাটা পেস্ট আর শুকনো লঙ্কা গুঁড়ো একসাথে ভালোভাবে আমি মিক্সড করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, একটু ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপর ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা সেই ট্যাংরা মাছগুলো। লাউ শাক দেওয়ার কারণে আর কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু সবুজ সবুজ এসেছে। যদিও আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি তারপরেও। তো ফুটন্ত ঝোলের ভিতরে ট্যাংরা মাছ দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে গেলে এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে দারুণ লাগে।